আজ থেকে সিলেটে জমে উঠেছি সিলেটের শপিং মহলের ব্যবসা। আপনারা দেখছেন যে ঈদের বাজারের জন্য ইফতারের পর থেকেই কিন্তু সিলেটে লেগেছে জাম। এই যে এত মানুষ, এই এত মানুষ এর আহ, আহ, আগে আজ পর্যন্ত রোজা শুরু অবস্থা থেকে কিন্তু দেখা যায়নি, কিন্তু আজ ইফতারের পর থেকেই দেখা যাচ্ছে মানুষের আনাগোনা। প্রচুর মানুষ শহরে রাস্তাঘাট এবং গাড়ি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঈদের বাজার জমে গেছে সিলেটে। আমরা তার একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন, অবশ্যই আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের এই ভিডিওগুলো ঈদের বাজার জমে গেছে কিনা এবং সিলেটের দৃশ্য দেখলে আপনারা অনেকটা আনন্দিত হবেন। সব মিলিয়ে আমরা এটা বলবো যে ঈদের বাজার জমে গেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। ঈদকে ঘিরেই কিন্তু মার্কেটগুলোতে লাগানো হয়েছে লাল নীল রঙের বাতি, সাজিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি মার্কেটকে। প্রত্যেকের হাতে শপিং ব্যাগ রয়েছে, আপনারা দেখছেন। আমাদের প্রাণের শহর সিলেটে ঈদের বাজার অনেক জমতে শুরু করেছে। আজকে 19 রমজান। আজ ইফতারের পর থেকেই দেখা যাচ্ছে মানুষের ঢল নেমেছে রাস্তায়। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট এলাকায় আমরা আছি। প্রত্যেকের হাতে রয়েছে শপিং ব্যাগ, আপনারা দেখেন। হ্যালো, হ্যালো, হ্যালো। জি, হ্যাঁ, বুঝছি। এখন কাটিয়ে উঠিয়া করতে থাকবো, এখন তারা কোন জানো, বুঝছেন? না, আমি বুঝছি। আর এরপরে তারে যে কইবা আপনি আপনার ওই সব বাজে কোন জানো যে অত টাকা খাটিয়ে অত টাকা। হ্যাঁ, যত টাকা খাটিয়ে বাকি কোন তারে যায় ওটাও তো না। আপনি ওখান তারা কোন জানো যে এটা আপনার হোয়াটসঅ্যাপ আছে নি? আচ্ছা, বুঝছি বুঝছি। আর আপনি ওখান কোন জানো যে অত টাকা থাকবো বিকাশে ওটাই খাটিয়ে দেয় অত টাকা পাইবা, এখন তারা কইরা দিলেন, বুঝছেন? হয় তারা আপনারা তো ভুল বুঝবো করে। না না, আমি তো ভাই চাই না কেউ আমার ভুল বুঝুক। আমি তো ভুল বুঝার লাগে করলাম না, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে।
ওকে ওকে ভাই ওকে। যাই হোক, আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি যে এই ভিডিওটি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, যেখানে রয়েছে সিলেটের সব বড় বড় মার্কেটগুলো, সেখান থেকে আমরা ভিডিওটি দিচ্ছি। আপনারা হয়তোবা এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে সিলেটে এত মানুষ কেন। হ্যাঁ, এত মানুষ হওয়ার কারণ হচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু আমাদের মুসলমানদের সবচাইতে আনন্দের এবং উৎসবের দিন পবিত্র ঈদ। আর এই ঈদকে ঘিরেই কিন্তু ঈদের কেনাকাটার জন্য বাজার জমে উঠেছে, মার্কেটগুলো জমে উঠেছে। আমরা তার একটি দৃশ্য আজকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে দিতে পারছি। অবশ্যই আমার ভাই বোনেরা প্রবাসী যারা আছেন তারাও দেখবেন আমাদের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কি। সাথে থাকুন, আমরা নিচে যাচ্ছি, নিচে থেকে আপনাদেরকে আরও কিছু দেখাবো। এটা হচ্ছে বন্দর রোড, জিন্দাবাজার। প্রত্যেকটি মার্কেটকে কিন্তু রঙিন করা হয়েছে ইতিমধ্যে। ঈদকে সামনে রেখে প্রত্যেকটি মার্কেটকে রঙিন করা হয়েছে। আজকের ইফতারের পর থেকেই কিন্তু শহরে অনেক জ্যাম দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে ঈদের শপিংয়ের জন্য মানুষ বেরিয়ে আসছে। লাগিয়েছে নি তো বাজার, বাজার লাগিয়েছে না বুঝো। কিছু ভালো হয়েছে না আজকে আটটাই কিছু ভালো হয়নি। সিলেটের ম্যাগাজিন যাই হোক, আপনারা দেখছেন যে সিলেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি। আজকে 19 রমজান, 19 রমজান থেকে সিলেটের মানুষের জ্যাম শুরু হয়ে গেছে এবং অনেকের হাতে কিন্তু শপিং ব্যাগগুলো দেখা যাচ্ছে। আমরা মনে করি যে ঈদের বাজার কিছুটা হলেও জমে গেছে। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, আমাদের সহায়তা উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। জমেছে প্রত্যেকটি মার্কেট, জমেছে রাস্তাঘাট, প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। মাদার কোন দিকে? মার্কেট, সব মার্কেটে রাখা হচ্ছে লাল নীল সবুজ বাতি।
এদিকে যান, সোজা যান। সোজা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন। আর বেশি সময় লাগবে না তো, 5-7 মিনিট লাগবে। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে ঈদের বাজার জমতে শুরু করেছে। শহরে প্রচুর মানুষ, প্রচুর জ্যাম। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমরা আপনাদের কাছে। এখানে দেখেন যে জুতার দোকানগুলো তো ভিড় দেখা যাচ্ছে। জিন্দা বাজারের এই যে দোকানগুলো, প্রচুর ভিড় আছে প্রত্যেকটি দোকানে। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি জিন্দা বাজার, মিতালি লন্ডন মেন শপ। ভালো আছেন? যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করলাম সিলেটের যে ইফতারের পরের যে অবস্থা, এই অবস্থাটি আশা করছি আপনাদের সকলের জানা হয়ে গেল যে ঈদের বাজার এবার জমবে। লন্ডন মেনশন, জিন্দা বাজার, পুরনো একটি মার্কেট, তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।